ও গুড মর্নিং সবাইকে। আজ হলো স্যাটারডে। তো হচ্ছে আমি এখন শিলিগুড়িতে আছি। তো আমি এখন যাচ্ছি বাবাধাম। সো হোয়াট মানে কেন এটা বললাম, বিকজ অফ কি আমি আজ থেকে প্রায় অলমোস্ট 20-22 বছর আগে বাবাধাম গিয়েছিলাম, যখন বাবা বেঁচে ছিল। মানে বাবা এক্সপায়ার করার পরে বাবাধাম আমার যাওয়ার হয়নি, আর বাবা বেঁচে থাকাকালীন আমি 3বার গিয়েছিলাম। তো আজকে 20-25 বছর পর বাবাধাম যাওয়া, তো সেটা একটা অনেক বড় এক্সাইটমেন্ট আমার কাছে। তো আমি এখন বর্তমানে রয়েছি আমাদের শিলিগুড়ি বাড়িতে, বাড়ির নিচে আছি দাঁড়িয়ে আমি এখন। এখান থেকে আমি বেরোবো, আমার আরও 2-3টে বন্ধু আছে যারা, ওদের সাথে যাব আমি রায়গঞ্জ হয়ে, কারণ রায়গঞ্জ যাবো একটু, আর ওদেরকে রিসিভ করে ওখান থেকে বেরিয়ে পড়বো। সো বাবাধামের জার্নিটা কেমন হচ্ছে, তো অবভিয়াসলি তোমাদেরকে পুরো ভিডিওটার সাথে থাকবে। আর অনেকদিন পরে ব্লগ করছি, বিকজ আমি সেরকম একটা কদিন ধরে এরকম মানে ঘোরাঘুরি সেরকম হয়নি খুব একটা, আর যেগুলো হয়েছে সামনাসামনি ছোটোখাটো। তো সাথে থেকো, এখান শিলিগুড়ি টু বাবাধাম কেমন যাওয়া হচ্ছে, সাথে তারাপীঠ অবভিয়াসলি সমস্ত দেখানোর চেষ্টা করবো যতটুকু পারবো, বিকজ আমার ড্রাইভ করতেও হবে। তো সাথে থেকেও চলো, হর হর মহাদেব। থেকে রওনা দিলাম এখন। অনেক লেট হয়ে গেল আমার, মানে অনেক বেশি লেট হয়ে গেছে, ওয়েদারটাও খুব খারাপ করেছে, যে বৃষ্টি হচ্ছে। তো চলো আগে তাড়াতাড়ি রায়গঞ্জ পৌঁছানো যাক। দার্জিলিং মোড়ে আসলাম, দেখতে পাচ্ছ ভয়ানক জ্যাম। দার্জিলিং মোড়ে এটা সমস্যা, অনেকক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এত জ্যাম। দার্জিলিং মোড় পেরোনোর পরে হয়তো রাস্তাটা ভালো পেয়ে যাবো, তখন একটু ঠিকঠাক চালানো যাবে। পার করছি, এরকম সব বাবাধাম যাচ্ছে সাইকেল নিয়ে, দেখো, আর কেউ বাইক নিয়ে। বাহ, দারুণ ব্যাপার। শিলিগুড়ি পার করার পরে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, একটু মাঝে একটু হালকা রোদ এলো একটু। এখন আমি চোপড়ার কাছাকাছি, চোপড়া অনেক ক্রস করলাম রাস্তা, মানে এখন রাস্তা চেঞ্জ হওয়ার পর অনেক রাস্তায় বোঝা যায় না। পাঞ্জিপাড়া, তো একটু টি ব্রেক নিয়ে নিই। এই যে সব গাড়ি ভর্তি এখানটায়, তো এখানে একটু গাড়িটাকে সাইডে পার্ক করে সব বাবাধাম যাচ্ছে, অনেকে দাঁড়িয়েছে, একটু টি ব্রেক নিয়ে তারপর বেরিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ ওয়েদারটা এখানকার, এই যে এরকম ওয়েদার। চলো আগে একবার চা খেয়ে নিচ্ছি, তারপর বেরিয়ে। খিদে পেয়েছিল, তো ভাবলাম কিছু খাবো, তো খেলাম না, খালি একটু চা খেয়ে। আর এই রায়গঞ্জে ওদের জন্য একটু ঝুড়ি ভাজা আর বুঝিয়ে ওরা চেয়েছিল, তো ওদের জন্য একটু নিয়ে নিলাম। এখন আবার রওনা দেওয়া যাক। রাস্তাঘাটের অবস্থা পুরো একদম খারাপ হয়ে আছে। কিষানগঞ্জ ঢুকে বললাম, মানে বিহার, এখান থেকে ক্রস করবো, তারপর আবার বেঙ্গল। ঠিক আছে, রায়গঞ্জ এখন যাচ্ছি আমার বন্ধু বুলুর বাড়িতে, ওকে ওখান থেকে রিসিভ করে, তারপর বাদ বাকিদেরকে রিসিভ করে আমরা বেরোবো। একবার বাড়িতে যাই আগে। এসছি বুলুর বাড়ির সামনে, ওই যে বুলু দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে, এই যে বলছে গাড়িটাকে এদিকে দাঁড় করাতে, তো এই যে দাঁড়িয়ে আছে। চলো আগে গাড়িটাকে পার্ক। এই যে অভিজিৎ শাহ চলে আসলো, এবার বেরোই আমরা এখান থেকে, বাদ বাকিদেরকে রিসিভ করে বেরিয়ে পড়বো অনুভবদের রুমে। এখান থেকে নিপুণ, পলাশ, বাকিরা সবাই উঠবে। তো গাড়িতে জিনিসপত্র নেওয়ার আছে ব্যাপার, এখানে গাড়ি রেখে দিয়েছি। তো চলো ওরা আগে আসুক, প্যাকিং চলছে, সব জিনিসপত্র ওঠাওঠি, এইসব গোছাগুছি চলছে, সব সবজি বাজার, ঘাট, গ্যাস। রায়গঞ্জ থেকে সব বেরিয়ে গেলাম বাবাধামের উদ্দেশ্যে। সব এই যে সব ট্যাপারা আছে, সব ট্যাপারি বলতে সবাই পিছনে। তো চলো ঠাকুরের নাম নিয়ে রায়গঞ্জ পার করে ডালখোলার কাছাকাছি, এখানে আমরা তেলের পাম্পে ঢুকলাম। এখন গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তেলটা ভরে নিয়ে আগে গাড়িতে করে গাড়িতে তেল ভরছে ফুল ট্যাঙ্কি করার জন্য। কি অবস্থা! পাম্প থেকে এসে বিহারে ঢুকে গেছি আমরা। তো এখন একটু দাঁড়ালাম এখানে চায়ের জন্য, এখন একটু চা খাবো। পূর্ণিয়ার থেকে জাস্ট একটু আগে আছি আমরা, চা খেয়ে আবার রওনা। ডুবলু হয়ে গেছি, তো সব চা খেতে ঢুকেছি ওখানে বিহারে আমরা। হ্যাঁ, পুরো লাইট দিয়ে যে রেস্টুরেন্টের মতো করা আছে, গাড়ি রাস্তা রেখে ঢুকলাম সবাই চা খাওয়া যাও। চা খেয়ে নিয়ে আগে ঢুকছি বলতো আমরা। হ্যাঁ, বাদিক হলো তোর বেগুসরাই দিয়ে যাবো। তো এই গাড়িটা না ভাই, তোমার স্পিডে আসলো। হ্যাঁ, পার করে তারপর আবার একটু আমরা দাঁড়ালাম হলো এই কারণে যে আমরা রাস্তায় বেরিয়েছি, সব মানে বোমরা যাচ্ছে। তো আমরা এখান থেকে যে পতাকা, মানে বাবাধামের আসছি তুই দেখ, বুলু যাচ্ছে দেখ, বুলু কোনটা নেবে সেটা দেখ। তো আমরা এই কিছু প্লাগ নিয়ে গাড়ির মধ্যে একটু সাজাই, গাড়িটাকে সাজিয়ে নেবে, সবাই যাচ্ছে সব। আমরা এরকম গাড়ির মধ্যে একটু সাজিয়ে বেরিয়ে পড়বো। আয় ভাই, আয় তো। গামছা নিলাম, হ্যাঁ, মহাকাল লেখা, এই সবাই মাথায় গামছা বাঁধছি সবাই। হ্যাঁ, কোন সা নিয়ে ও वाला নেই, খালি ও वाला লাগা দো। গাড়ি সাজানো হচ্ছে, গাড়িতে ফ্ল্যাগ দিয়ে সাজানো হচ্ছে। আমরা সব এখন বিহারে ঢুকে গেছি, এইসব মহাকাল লাগিয়ে। ভালো লাগতো, ঠিক আছে তো, হেভি একদম টান দিয়ে গেলাম আমরা এখন এখান থেকে। আবার এবার যাচ্ছি
সামনে আবার খাওয়ার জন্য এখানটা এখানে একটু আবার চা খাবো। চাটা খেয়ে এই যে সব বোমরা এখানে রান্নাবাড়ি করে খাচ্ছে, তো আমরা একটু এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে তারপর আবার রওনা দেবো আমরা। হালকা টিফিনের ব্যবস্থা হচ্ছে। নিপুণ সবাই শুধু টাকাই করে বেড়ায় সারাদিন, টাকা 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 ওর টাকাতে থাকা। আর এই যে আমাদের রাধুনি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এই জলের পেটি চিরা, এখন চিরা, এখন একটু হালকা টিফিনের জল আমরা সব নিয়ে জল গ্যাস সব নিয়েছি আমরা। এখন একটু টিফিনের ব্যবস্থা হচ্ছে, চিড়ে মাখা সাথে একটু খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো। তারপর আমরা পৌঁছে গিয়ে রান্না করবো। স্ন্যাক্স খাবার চলে আসলাম, গরম গরম চা মাটির ভারে। এবার একটু চা খাওয়া হবে। সব উদাস মন হয়ে বসে আছে সব চা খাওয়ার জন্য রে। ঠিক আছে, ধ্যানে কার্তিক এই মালটাকে কি বলতো, যে আদিবাসীগুলো নাচে দেখ, একদম ওরম লাগছে না মাল। এই হ্যাঁ ভালো লাগছে ভাই, তোকে খারাপ লাগছে না? সুন্দর, একদম সুন্দর, দারুণ দারুণ। কত? 280 ইভেন্ট আছে ওখানে বন্ধ। কত এখন আমরা এটা গেলো কি বিক্রমশিলা সেতু ক্রস করছি এখন সুলতানগঞ্জের রাস্তায়। ওয়েদার দিকে মোটামুটি ঠিকঠাকই আছে, হালকা ওয়েদার, দারুণ ওয়েদার, ওয়েদার নিয়ে কোনো কথা না। জিপিএস দেখ একবার, তোর তো আবার জিপিএস আবার ভুল ভালো, জিপিএসটা দেখ একবার, দেখ তুই দেখ একবার ভাই। এত বৃষ্টির মধ্যে আমার জিপিএস কাজ করছে, ওটা দেখ, ভয়ানক বৃষ্টি। সুলতানগঞ্জে ঢুকে গেছি, সুলতানগঞ্জে দাঁড়ালাম। এখন আমাদের হবে রান্নাবাড়ি। তো এই যে আমাদের যে মানে মেন কুক চলে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সাথে হেল্পার চলে গেছে। আমরা এখন গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে এখন রান্নাবাড়ি করবো। রান্নাবাড়ি করিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে রেস্ট, তারপর সকালবেলা যাবো আমরা বাদাম। এই যে আমাদের যে হেল্পাররা কাজ করছে এখন, আমরা একটু গাড়িটাকে সাইড করে এবার জিনিসপত্র হেল্পার বলাতে অভিজিৎ চা খেপে গেছে বলে তো দাদু হেল্পার। ঠিক আছে, তাহলে আমরা রান্নাবাড়ি শুরু। ওই বাবু আমাদের রান্নাবাড়ি শুরু করে দিলেন, জল বসিয়ে দিয়ে ডাল ধোয়া দই চলছে। হ্যাঁ হ্যাঁ, অল্প কিছু। কতগুলো দেবে সোয়াবিন? কতগুলো দেবে? ওর মধ্যে দিতে, তাহলে জল একবার দিতে। এখন আমাদের রাস্তায় রান্নাবাড়ি চলছে। আর এই যে পার্কিং আমরা দাঁড়িয়েছি, সবাই এখানে রান্নাবাড়ি করে, সব বোমরা থাকছে এখানে রাস্তার মধ্যেই, আলাদা মজা এটা। ঠিক আছে, তো রান্না হয়ে যাক আগে, তারপরে খাওয়া দাওয়া হবে। আগে রান্না হয়ে যাক। সোয়াবিন সেদ্ধ করে বাবু এখন চাকছে, জল ফেলছে সোয়াবিন থেকে। সব এই রান্নার সব ব্যবস্থা, রান্নাবাড়ি ঠাকুরমশাই শুরু। ঠাকুরমশাই রান্নাবাড়ি স্টার্ট করে দিয়েছে। আলু ছেড়ে দিল, সবজি আলু ছাড়া হয়ে যাওয়া, চাল দিয়ে সোয়াবিন চাল সব ধোয়া রান্না হচ্ছে এখন। দেখাই একটা প্যাকেটের মধ্যে 5 ফোড়ন, জিরা, ধনিয়া রাখলি। রান্না চলছে সব হেল্পারের দিকে আর ঠাকুরমশাই দিকে। লবণটা ওখানে আছে। চাওয়ালটা নষ্ট না করে এই গামছাগুলো নেই, চাওয়ালটা নষ্ট করিস না। টমেটো কোথায় আছে? ওই ব্যাগে আছে টমেটো, টমেটো দিয়ে এর মধ্যে। ঠাকুরমশাইয়ের রান্না মোটামুটি দেখো, সবাই রান্না কমপ্লিট। ঠাকুরমশাই এখন চেক করছে রান্না ঠিক আছে কি, লবণ ঠিক আছে না? লবণ হবে আরো লাগবে? এই পলাশ লবণ দে। তো ঠাকুরমশাই এখন টেস্ট করছে, এখানে দিকে পলাশ কি করছে, রান্নাবাড়ি এখন লাস্ট চলছে পাঁপড় ভাজা। পাতা ওই দোকানে আছে সব, এখন পাঁপড় ভাজা চলছে। ব্যাস, তারপরে খাওয়া দাওয়া পাবো। রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। খাওয়ার সব চলছে আমাদের, খিচুড়ি, পায়েস, ভাত ভাজা, পাঁপড় ভাজা। এই যে একদম পুরো এখন খাওয়া দাওয়া সব হয়ে গেল। হ্যাঁ, নিয়ে নেবে। চলো খাওয়া শুরু করা যাক। পায়েস খাওয়ার পালা চলছে। খাওয়া দাওয়ার পরে এই যে পায়েস হয়েই গেল। আর হচ্ছে এখন আমরা একটু রেস্ট করব। বুঝতে পারছি চোখ মুখের অবস্থা সবার খুব খারাপ। এখন রেস্ট করবো, একটু রেস্ট করে সকালবেলা সুলতানগঞ্জ থেকে মানে জল নিয়ে একটু পরে সুলতানগঞ্জ যাবো, স্নান করবো, জল নিয়ে মন্দিরে যাব। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি। এবার আগামী দিন দেখাবো বাবাধামের ব্লগ। তো রেডি থেকো সবাই। তো আগামী দিন বাবাধামে যাবো, বাবাধামে কী করছি সেটা ওখানে গিয়ে ব্লগটা আমি বানাবো। চলো টাটা, গুড নাইট, গুড মর্নিং সবাইকে, ভালো থেকো সবাই, হর হর মহাদেব। বাকি ব্লগটা হবে সুলতানগঞ্জে গিয়ে।